পঞ্চায়েত ভোটের প্রচারে মুখ্যমন্ত্রীর পর দক্ষিণ করিমগঞ্জে আসছেন মন্ত্রী কেশব মহন্ত। অন্তিম পর্বে মিত্রজোটের প্রার্থী অর্থাৎ অগপ প্রার্থীদের প্রচারে মন্ত্রী কেশব মহন্তের গুচ্ছ কার্যসূচি দক্ষিণ করিমগঞ্জে। আগামীকাল মঙ্গলবার দক্ষিণ করিমগঞ্জের একাধিক কর্মী সভায় যোগ দেবেন আসাম গণপরিষদের কার্যকারী সভাপতি কেশব মহন্ত। মিত্রজোটের প্রার্থীদের জয়ী করাতে চূড়ান্ত পর্বে রণকৌশলে শান দিতেই আসছেন আসাম সরকারের বরিষ্ঠ মন্ত্রী কেশব মহন্ত। মন্ত্রীর প্রতিটি কর্মী সভায় অংশগ্রহণের জন্য দলীয় কর্মীদের আহ্বান করেছেন জেলা সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন। ভোটের 84 ঘন্টা আগে আগামীকাল 29 এপ্রিল মঙ্গলবার শ্রীভূমিতে ঝটিকা সফরে আসছেন আসাম সরকারের বরিষ্ঠ মন্ত্রী, সরকারের অংশীদার অসম গণপরিষদের কার্যকারী সভাপতি কেশব মহন্ত। দক্ষিণ করিমগঞ্জে মন্ত্রী কেশব মহন্তের যাবতীয় কর্মী সভাগুলো সরাসরি তদারকি করছেন করিমগঞ্জ জেলা সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন। আগামীকাল মঙ্গলবার কালীগঞ্জ জেলা পরিষদ এলাকার বাহাদুরপুর জিপি থেকেই গুচ্ছ কার্যসূচি শুরু করে দিনভর জেলার 4টি জেলা পরিষদ এলাকায় কর্মীদের অন্তিম পর্বের রণকৌশলে সেখানে পৌঁছাবেন। সভায় মিলিত হবেন মন্ত্রী কেশব মহন্ত। আগামীকাল সকাল 11টায় বাহাদুরপুর গাঁও পঞ্চায়েতের পাঁচপীরের মোকামে পার্শ্ববর্তী কমিউনিটি হলে প্রথম কর্মী সভা অনুষ্ঠিত হবে মন্ত্রী কেশব মহন্তর। সেখান থেকে সকাল 11:45 রানীবাড়ি গাঁও পঞ্চায়েতের লাঠিটিলা মন্দিরের পার্শ্ববর্তী কমিউনিটি হলে এবং বেলা 12:30টায় কেউটকুনা গাঁও পঞ্চায়েতের কালাছড়ায় এবং বেলা 1:30 বারুইগ্রাম থানার পার্শ্ববর্তী একটি বেসরকারি একাডেমি কনফারেন্স হলে মন্ত্রীর কর্মী সভা অনুষ্ঠিত হবে। 4টি জেলা পরিষদ আসন যথাক্রমে কালীগঞ্জ, টিলাবাড়ি, বান্দরকোনা, নিলামবাজার এবং লক্ষ্মীবাজার জেলা পরিষদ আসনে মিত্রজোটের প্রার্থীদের পক্ষেই প্রচার এবং কর্মী সভা করবেন মন্ত্রী কেশব মহন্ত। প্রত্যেকটি সভায় এজিপি বিজেপি কর্মীদের অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন বিজেপির সংখ্যালঘু নেতা ইকবাল হোসেন। আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে আগামীকাল রোজ মঙ্গলবার আসামের মাননীয় মন্ত্রী তথা অগপ দলের কার্যকারী সভাপতি মাননীয় কেশব মহন্ত মহাশয় দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে আমাদের মিত্রজোটের প্রার্থীদের নির্বাচনী প্রচারে আসছেন। তো সেই হিসাবে যেহেতু অগপ এবং বিজেপি মিত্রজোটের 4 জন প্রার্থী দক্ষিণ করিমগঞ্জে আছেন, তার মধ্যে নিলামবাজারে বিজেপির প্রার্থী অভিজিৎ রায় মহাশয়, কালীগঞ্জ জেলা পরিষদে ফাতিমা বেগম অগপ প্রার্থী এবং এই জেলা পরিষদ টিলাবাড়ি বান্দরকুনাতে হেনা বেগম সহ লক্ষ্মীবাজার অগপর প্রার্থী দেওয়া হয়েছে। তো 4 জন প্রার্থীর প্রচারে উনি আসবেন। আগামীকাল সকাল 11 ঘটিকায় বাহাদুরপুর গাঁও পঞ্চায়েতের পাঁচপীরের মুকামের পার্শ্ববর্তী কমিউনিটি হলে উনি একটা কর্মী সভায় যোগ দেবেন। তারপরে সোজা চলে যাবেন লক্ষ্মীবাজার জেলা পরিষদে, সেখানে লাঠিরঘাট মন্দিরের নিকটবর্তী কমিউনিটি হলে সেখানে কর্মী সভায় যোগ দেবেন। সেখান থেকে যাবেন কেউটকুনা গাঁও পঞ্চায়েতের, সেখানে একটি কর্মী সভায় যোগ দেবেন। পরবর্তী সময়ে যৌথভাবে নিলামবাজার এবং টিলাবাড়ি বান্দরকুনা জেলা পরিষদের কর্মীদেরকে নিয়ে বারুইগ্রাম রয়্যাল স্কুল থানার পার্শ্ববর্তী রয়্যাল ইংলিশ একাডেমি বারুইগ্রাম থানার পার্শ্ববর্তী সেখানের হলে কর্মীদের সঙ্গে মত বিনিময় করবেন। পরবর্তীতে টিলাবাড়ি বান্দরকুনার যিনি প্রার্থী অসম গণপরিষদ মিত্রজোটের প্রার্থী হেনা বেগমের উনার সেই আসিমগঞ্জের বাসভবন যেখানে আছে সেখানে গিয়ে কর্মীদের সঙ্গে যোগদান করে সোজা হাইলাকান্দিতে চলে যাবেন। তো সেই প্রোগ্রাম উপলক্ষে সর্বস্তরের আমাদের যারা অগপ এবং বিজেপি তৎসঙ্গে দক্ষিণ করিমগঞ্জের উন্নয়ন পরিষদের যারা আমাদের কার্যকর্তা আছেন সবার কাছে বিনম্র অনুরোধ, আপনারা আমাদের দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির এই যে 4টি আমাদের মাননীয় মন্ত্রীর যে কার্যকর্তাদের নিয়ে যে সভা, সেই সভায় উপস্থিত থাকার জন্য আমি সবাইকে অনুরোধ করছি।